হাই ভিউয়ার্স, আমি গিয়েছিলাম কদমবাড়ি গণেশ পাগলের সেবাশ্রমে আমার বউকে এবং সাথে ভাই বিরাদার সবাইদের নিয়ে গিয়েছিলাম। এখানে ঘুরে ঘুরে অনেক মন্দির এবং দেখার মতো সুন্দর সুন্দর মাঠ এবং এখানে গণেশ পাগলের সমাধি এখানে সবাই মানুষে করছে এবং দান করছে। এটি একটি গরুর বিগ্রহ এখানে শ্রীকৃষ্ণকে নিয়ে দাঁড়িয়ে আছে ঘেরের পাশে, যেটা পিছনে গণেশ পাগলের ঘের। এটা শিবের মন্দির। এটা গণেশ পাগল বসে আছে বটগাছের নিচেই। জয় গণেশ পাগল। এটি আছে পাতালকালী মন্দিরের পিছনে মা কালীর বিগ্রহ। এটি সেই বটগাছ যেখানে মানত করে সবাই এবং পূর্ণ হয়। এটি হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দির গণেশ পাগলের। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ মন্দিরের ভিতরে রাধা গোবিন্দ। এটি হচ্ছে মনসা মন্দির। আর নতুন করে এটা হরি মন্দির হচ্ছে। জয় হরিবোল, জয় হরিবোল। আমরা একটু মাঠ দিয়ে ঘুরে দেখলাম। জয় গণেশ। এখানে মতুয়া দলের আগমন ঘটেছিল হাজারো ভক্তের একসাথে মতুয়া দল নিয়ে। আর এটি হচ্ছে সেই গণেশ পাগলের পাতালকালী মন্দির, যেখানে অনেক বিগ্রহ তৈরি করা আছে। এখানে হনুমান বলি দিচ্ছে এবং পাশে মা কালীর বিগ্রহ। জয় মা কালী, জয় মা কালী। এখানে গণেশ পাগলের নামে 2-3টা গরু পোষা হয়, যেখানে সবাই মেলায় উঠেছিল বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি এবং এখানে মা দুর্গার ছোট আর্টিস্ট গণেশ পাগলের মূর্তি, শিব মূর্তি এবং মা দুর্গার সুন্দর একটি মূর্তি পেয়েছিলাম। পাশে মেলার ভিতরে ঢুকে দেখলাম বিভিন্ন ধরনের নাম জানা অনেক মিষ্টি, যা দেখে খেতে মন চাচ্ছিল, কিন্তু আমি মিষ্টি খাই না, তাই খেলাম না। সব কিছু ঘুরে দেখার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে বাড়ি ফেরার পথে। জয় গণেশ পাগলের জয়। সবাই ঘুরতে আসবেন।